রেস্টুরেন্ট স্টাইলে যদি চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই খেতে চাও তাহলে এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখো। ট্রাস্ট মি, নিজে বানিয়েছি বলে বলছি না, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারি তৈরি করেছিলাম, তোমরা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ওই 2-3 মিনিট মতো ভেজে নিয়েছিলাম, ভেজে তুলেও নিয়েছি। আর কড়াইতে চিংড়ি মাছ ভাজার তেল বেঁচেছিল, ওই তেলেই রান্নাটা করব। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তোমরা এখানে ফার্স্টে গরম মশলাও দিতে পারো, আমার কাছে গরম মশলা ছিল না তাই আমি দিইনি গোটা গরম মশলা। তারপরে আমি চিনি, নুন, হলুদ, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবে না, তাহলে মশলা পুড়ে যাবে। এই লো টু মিডিয়াম করে ভালো করে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে আমি টক দই, কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে কষাতে হবে, কেননা কাজু বাদাম আছে, তলায় লেগে যাওয়ার চান্স আছে। পুরো রান্নাটায় আমি একটুও জল ইউজ করিনি, নারকেলের দুধ দিয়েই করেছি। নারকেলের দুধটা দিয়ে মশলাটা কষাচ্ছি, তারপরে চিংড়ি মাছ দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের দুধ দিয়ে দিলাম। যেই হালকা একটু বলক উঠে যাবে তরকারির মধ্যে, এই গ্রেভিটার মধ্যে, এর মধ্যে আমি দিয়ে দেবো র মিল্ক, মানে কাঁচা দুধ, গরুর দুধ। এটা পুরোটাই আমি গরুর দুধটা দিলে এখানে বেশ একটা ক্রিমি টেক্সচার আসে, খেতেও খুব সুন্দর হয়। ভালো করে ফুটে গেলে পরিমাণ মতো, মানে আমার গ্রেভি ছিল, তারপর আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে, আর কিচ্ছু লাগবে না। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে না।